আমার শরীরের বিভিন্ন অংশে চইলেই বাসি এই যে এরকম বাজে। নানান রঙের ফুল ফুইটাছে সখী না ফুটলো যৌবন। মূলত আমি অনেক দিন যাবৎ ছোটকাল থেকেই বিভিন্ন পাখির সুর, গান, কবিতা এসব চর্চা করে আসছি এবং লোকের আনন্দে আসছি। তো আমি যদি দীপ্ত টিভির মাধ্যমে ইত্যাদি অনুষ্ঠানে বা বড় কোনো অনুষ্ঠানে আমাকে দেখানো হয়, আমার এই প্রতিভাটুকু তুলে ধরা হয়, তাহলে নিজেকে খুব গর্বিত মনে করব। 1995 সাল থেকে সর্বপ্রথম এই যখন ফিশারিটা আমি করি, তখন মাছরাঙ্গা পাখি যেভাবে টুপ দিয়ে মাছ খায় গান গাইতো, তখন এর থেকেই মানে আমার শুরু আর কি। পরে যে কোনো পাখি রাও করলে যেই আপনার কণ্ঠস্বর ভালো, এগুলার বলি আমিও, মানে হ্যাঁ কীভাবে কথা কয় এভাবে আমিও চেষ্টা করছি বলার, এরকম আর কি। যেমন এই যে মাছরাঙ্গা, যেমন মাছরাঙ্গা পাখি, এই যে এটার নাম হলো মাছরাঙ্গা পাখি। তো পরে আপনার মনে করুন যে আমার দেশীয় পাখি যেগুলো আছে, শালিক, গোশালিক, যে কালাবাবুই, এরকম কুকিল, চৈতালি, এরকম বিভিন্ন নাম না জানা অনেক পাখি, যে কোনো পাখির কণ্ঠ দিতে পারি। আর যে কোনো গান আপনার মনে করুন যে আপনার হারমোনি যত জায়গায় বাজে, আমার বাঁশি ঠিক সেই জায়গায় বাজে যাবে। যে কোনো গান বলবেন আমি আমার এই বাঁশি দিয়ে বাজায় দিতে পারি। আপনি আমাকে প্রথম কতগুলি পাখির ডাক পারেন, সুর দিতে পারেন? 24টা পাখি সুর দিতে পারি। এই প্রত্যেকটা পাখির আপনি নামটা বলেন আর একটু একটু করে দুইটা করে ডাক দেন। যে কোকিল, বাংলাদেশের কোকিল পাখি কিভাবে গান গায়, এটা হলো আমার কানের দ্বারা। এই যে দেখেন, এটা হলো কোকিল পাখি। এরপর হলো চৈতালি পাখি। চৈতালি পাখি কিভাবে সুর দেয়, এই যে দেখেন, এটা হলো চৈতালি পাখি। এরপরে দেখুন এই যে বউ কথা কৌ, শ্যামা পাখি কিভাবে গান গায়, শ্যামা পাখি এভাবে গান গায়। এরকম। এরপরে হইল কালাবাবুই, যেটা আমাদের দেশে পাওয়া যায়, কালাবাবুই। কালাবাবুই এভাবে গান গায়। কালাবাবুই। এরপরে হইল আপনার ঈগল পাখি, পাখির রাজা। ঈগল পাখির সুর এরকম। এটা হলো ঈগল পাখির সুর। ইষ্টকুটুম যে পাখি, ইষ্টকুটুম এইরকম। হলুদিয়া পাখি, হলুদিয়া পাখি সুর এরকম। এটা হলো হলুদিয়া পাখি। যে গুহালিক, গুহালিক এইভাবে সুর দেয়। এরকম। বাবুই পাখি এইভাবে গান গায়। বাবুই পাখি দুইয়ালে এমন ভাবে শীষ দেয়। এরকম দোয়েল পাখি। এটা আপনার কালো দেখতে, ছোট্ট একটা পাখি। এটা এইভাবে। এরকম নাম না জানা অনেক পাখি সুর একত্রে কিচির মিচির সুর, যে বেশি করলো পাখি একখানো কিচির মিচির সুর দেয় এরকম। আমার শরীরের বিভিন্ন অংশে চইলেই বাসি এই যে এরকম বাজে, যে ফেটো দিলে এই যে আমি এখানে ধরলে বাজবো। এই যে দেখেন এরকম করুন।
যে আমাদের দেশে মানে সবসময় যেটা পাওয়া যায় যে পাখি সেটা হলো শালিক, যেটা আমরা বাদশালিক বলি। বাদশালিকের কোনটি এখন শুনেন আমার গান, এই যে দেখেন। এটা হলো বাদশালিক, টুনটুনি পাখি কিভাবে রাখার, এই যে টুনটুনি। টিয়া পাখি এরকম, টিয়া পাখি কেমনে রাখার, এই যে এরপরে আপনি কাট্টু করা, কাট্টু করা। এরপরে হইল আপনার এই যে কি কয় এটা রে, এরকম। এরপরে এই যে আমাদের এরকম। হ্যাঁ, আমার এই যে গান, কবিতা, পাখির সুর, এরকম 20-25টা পাখির সুর দিতে পারি। যে কোনো গান আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাজাইতে পারি, যেখানে টাচ করি এখানেই বাজে। যদি কোনো ইত্যাদি বা কোনো বড় ম্যাগাজিন অনুষ্ঠানে আমাকে দেখানো হতো বা আমি যেতে পারতাম, তাইলে মনে হয় এই সাধনাটা আমার ধন্য হইতো আর কি। এই আমার এইটাই চাওয়া পাওয়ার ছিল আর কি। গ্রামের মানুষ বুঝেন না, আমরা তো আর তেমন প্রতিভা থাকলেও আর কেউ নেয় না। যদি নেয় কোনো সময় কেউ, কোনো সুহৃদয়বান ব্যক্তি, তাইলে মনে করেন খুব ধন্য, নিজেকে ধন্য মনে করতাম যে আমার একটা প্রতিভা ছিল, সেটা আমি একটা বড় ফাংশনে দেখাইতে পারছি। এটাই আমার আশা আকাঙ্ক্ষা ছিল আর কি। এরকম আমি বিভিন্ন রকম সময় বিভিন্ন জায়গায় করি, যে যদি কেউ নজরে ফুরি আর কি, দোয়া করবেন। যদি কেউ নজরে ফুরিয়ে যায়, কেউ টান দেয়, তাইলে আমার সার্থক হবে আমারই। যে ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষা, ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষা, এ ভাষাতে কথা বলি করি রং তামাশা। ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষা, এই ভাষাতে মায়ের কুলে শিশুর আকায় ধুল, এই ভাষাতে গাছে গাছে ফুটে নানান ফুল। এই ভাষাতে মায়ের কুলে শিশুর আকায় ধুল, এই ভাষাতে গাছে গাছে ফুটে নানান ফুল। ওরে এই ভাষাতে দুয়েল কুয়েল, এই ভাষাতে দুয়েল কুয়েল বাবুই বাদে ভাষা। ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষা, ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষা। সখী রে আইলো রে বালগুন,
নানা রঙের ফুল ফুইটাছে সখী না ফুটলো যৌবন ওরে নানা রঙের ফুল ফুইটাছে সখী না ফুটলো যৌবন সরগুরিয়া আইলো রে সখী রে আইলো রে ফাল্গুন ওরে নানান রঙের ফুল ফুইটাছে সখী না ফুটলো যৌবন ফুলের রসে করলো ভর আইলা না রে স্যাংরা বন্ধু আমার বাগানের ভ্রমর ভ্রমর ফিরিয়া আইলা না ফুলের মধু কাইলা না ফুটিয়া ফুল আইলো রে ফাল্গুন নানান রঙের ফুল ফুইটাছে সখী না ফুটলো যৌবন ওরে নানান রঙের ফুল ফুইটাছে সখী না ফুটল কীর্তন কম পয়সায় করো আয়োজন জয়নালে কয় মলা ডেলা ছোট মাছ দিয়া শাকসবজি বেশি বেশি করো আয়োজন কম পয়সায় করো আয়োজন আরে ও ভাই বোনেরা শুনো গোষ্ঠীর গুণ কীর্তন কম পয়সায় করো আয়োজন। বলেন ডক্টর। আসলে আমার গ্রামগঞ্জের মাধ্যম থেকে যদি একটা লোক বিভিন্ন পশু পাখির ডাক এবং সুর মিলানোর যে একটা কষ্টকর প্রতিভা, এই প্রতিভাটা হয়তো উনি ওনার কণ্ঠের মাধ্যমে ধারণ করে এত কষ্ট করে শেখার পর যদি আসলে সেটা তার কোনো সুযোগ সুবিধার মাধ্যমে প্রকাশ করতে পারে তাহলে তার কষ্টটা তার হয়তো পূরন্ত হলো, যে দেশে জনগণে জানলো। আর যদি তার সেই যে সুরটা মনের মধ্যে রাখে, যদি মনের মধ্যেই রাখে তাহলে তার কষ্টটা সেইখানে রয়ে গেল। আমি চাই আমাদের গ্রামাঞ্চলের মাধ্যমে কিছু কিছু লোক জনগণ আছে যারা বিভিন্ন পশু পাখির সুরের সঙ্গে তাল মিলিয়ে সেই সুরটা অর্জন করেছে, সেই সুরটা গ্রামেগঞ্জে দর্শকের কাছে যাতে পৌঁছাতে পারে। এটা হলো আমাদের গ্রাম অঞ্চলের মানুষের একটা প্রত্যাশা, যাতে আমাদের গ্রাম থেকেও একটা মানুষ যাতে বিনোদন মাধ্যমে মানুষকে হাস্যকরভাবে তুলতে পারে।